আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদমিহি ওয়া সাল্লিম। গত পর্বে এটা ছিল ৩ দিনের ঝগড়াঝাটির পর খলিফা ওমর সমর্থনে হযরত আবু বকর সিদ্দিক তিনি খলিফা নির্বাচিত হয় এবং তিনি সেই পদটি লাভ করেছিলেন। তৎসময়ে সার্বিক ঘটনাবলীর দৃষ্টিতে বোঝা যায় যারা বনু সাকিদার বস্তিতে গিয়েছিলেন খলিফা নির্বাচন করার জন্য তারা এই ব্যাপারে পার্থিব স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেননি। ধর্মীয় আধ্যাত্মিক দিকটি তারা বোঝাতে পারেননি এবং চিরন্তন শাশ্বত খেলাফত ও খলিফার মানদণ্ডটি বোঝাতে অপারগ ছিলেন। যেমন বুঝে থাকেন আমাদের আলেম মোল্লাগণ, যা এক পার্থিব ও ধর্মীয় বাহিক্য লেবাস, মার্কা সাইনবোর্ড ছাড়া কিছু না। আমাদের মুসলিম বিশ্বে এই ধরনের খেলাফতি বাস্তবায়ন করার জন্য অন্ধ মূর্খরা দিনরাত চিৎকার করে চলছে আর আদিম চরিত্রটি তুলে ধরে মানুষ হত্যা করে চলছে। হাজার হাজার নারীদেরকে যৌনদাসী বানিয়েছে। তথাকথিত জঙ্গি ধর্ম সন্ত্রাসীদের যৌনদাসী হলে পরকালে জান্নাত লাভ হবে বলে ফতোয়া দিচ্ছে। তাতে সম্মতি না হলে শিরচ্ছেদ করে ফেলছে। মূলত ওরা মানসিক বেকারগ্রস্ত লোক। মানব সভ্যতার জন্য চরম হুমকি স্বরূপ। প্রত্যেক ধর্মের আড়ালে এ সমস্ত জঞ্জালগুলো বাস করছে এবং তাদের কামড়াকামড়িতে অগ্নিস্রোত প্রবাহিত হচ্ছে। তৎসঙ্গে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন এবং সৌদি এই 4 শয়তানের কূটচালে মুসলিম রাষ্ট্রগুলোতে দ্বন্দ্ব বিভেদ চরম আকার ধারণ করেছে। ব্যক্তি স্বার্থ চরিতার্থে করার জন্য একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রেখেছে। অস্ত্রের বিনিময়ে মুসলমানদের তেলের টাকা নিজেদের পকেটে তুলে নিচ্ছে, কারণ মুসলমানদের মধ্যে ঐক্যতা নেই। দিন ইসলাম যাকে বলে সেই ইসলামের 14 গোষ্ঠীর আনাই নেই। আছে কোরআন হাদিসের আক্ষরিক ব্যাখ্যা বয়ান এবং তার শিক্ষা, যা চটকদার কিছু আরবি নামে মাদ্রাসাগুলোতে দেয়া হচ্ছে, যার কারণে ইসলামের মধ্যে ঐক্যতা সৃষ্টি হবে দূরের কথা, হাজারো মতভেদ সৃষ্টি হয়ে আছে। দাজ্জাল, ইয়াজুজ মাজুজ কামড়াকামড়ি করে সমাজ রাষ্ট্র ব্যবস্থাকে চরম অস্থিরতার মধ্যে ফেলেছে। দিনে মোহাম্মদী বা দিন ইসলামের সমাজে নেই, ইহাই তার প্রকৃষ্ট প্রমাণ। খান্নাস মুক্ত মানুষটি মুসলমান, ইহা কোরআনের মূল ঘোষণা। এই শিক্ষা তথাকথিত ধর্ম সমাজে মাত্র নেই বিধায় পুণ্যবিহীন বা ছোঁয়াবিহীন আনুষ্ঠানিক ইবাদত মানুষের পাপ সৃষ্টি হচ্ছে। তারই বহিঃপ্রকাশ স্বরূপ মানুষে মানুষে অনৈক্য, দ্বন্দ্ব বিভেদ, জোর জুলুম, খুন খারাপি সমাজে বিস্তার লাভ করেছে। আবু দারদা হতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করা নামাজ রোজা সাদকার চেয়েও উত্তম। এই ঐক্যতা খান্নাস মুক্ত না হলে তথা দিন ইসলাম কায়েম না হলে কোনো দিনই সম্ভব নয়। এখানে আমানু বা ইমানদারদের প্রতি কোরআনের ঘোষণা, দাখুলুল ফিসিলমি কাফাত, ইসলামে পূর্ণতা দাখিল হও তথা খান্নাস মুক্ত হও। দিনে মুহাম্মদীকে ত্যাগ করে মুসলিম জাতি যখন ইয়াজিদের ধর্মকে গ্রহণ করেছে, তার পোষা আলেম মোল্লাদের আক্ষরিক ব্যাখ্যা বয়ানে ধর্মজ্ঞান বলে প্রচার করেছে, স্বীকার করে নিয়েছে, তখনই মুসলিম জাতি ঐক্যতার পরিবর্তে হাজারো মতভেদের বেড়াজালে আবদ্ধ হয়ে দ্বন্দ্ব নিম্নগামী হতে শুরু করেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আগামী পর্বে ঠিক এখান থেকে শুরু করবো আবার ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।